বান্দা যখন সেজদায় যায় তখন বান্দা আল্লাহর খুব নিকটে চলে যায়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার বান্দারা তোমরা যখন সেজদায় যাবে বেশি বেশি দোয়া করবে, কারণ সেজদার ভেতরে যে দোয়া করা হয় আল্লাহ তা মঞ্জুর করেন। সুবহানাল্লাহ পড়ে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাতে যখন তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, নবীজি যখন সেজদা দিতেন, মা আয়েশা বলতেন এত বিশাল দীর্ঘ লম্বা সেজদা রাসূলুল্লাহ দিতেন। মা আয়েশা বলতেন আমি মনে মনে ভাবতাম, না জানি আমার নবী কি সেজদার ভিতরে ইন্তেকাল করলো নাকি, আমি ভয় পেয়ে যেতাম। তখন রসুল কি জীবিত আছেন না ইন্তেকাল করছেন তা বুঝার জন্য আমি রসুল্লাহর পায়ের তালুতে আমার আঙ্গুল দিয়ে সুড়সুড়ি দিতাম, চুলকায় দিতাম। অর্থাৎ আমাদের দাগন ভুইয়া ফেনীর ভাষা কয় খাইজাই দন। পায়ের তালুতে যদি এইভাবে যদি চুলকানো হয়, পায়ের তালু কি হয় সুড়সুড়ি অনুভব করে, তখন এটা নাড়াতে হয়। ঠিক কিনা? কথা কয় না কেন? ঠিক কিনা? এখন মা আয়েশা বলছেন আমি রাসূলুল্লাহর পায়ের তালুতে এইভাবে সুড়সুড়ি দিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা যখন নাড়াতেন আমি আমার প্রাণ ফিরে পেতাম। আমি বুঝতে পারতাম না আমার নবী ইন্তেকাল করেননি, এখনো জীবিত আছেন। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, সেই নবী দুনিয়ায় এত বেশি আল্লাহর সিজদা দিয়েছেন, এত লম্বা সিজদা দিয়েছেন, প্রতিটা সিজদার পেছনে রাসূল আল্লাহরে খুশি করেছেন। আজ কিয়ামতের ময়দানে ডাইরেক্ট বান্দার জন্য সুপারিশ না করে রাসূলুল্লাহ সিজদায় গেলেন। সিজদায় গিয়া নবীজি আল্লাহর দরবারে কাঁদতেছেন আর আল্লাহরে ডাকতেছেন, রব্বি হাবলি উম্মতি, হে আমার রব আমার উম্মত আমার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডেকে বলবেন, নবী আমার আজ তো আপনার কান্না করার দিন নয়, কেন সিজদায় পড়ে কাঁদতেছেন? মাথা উঠান, আপনি যা চান আজ আমি আল্লাহ আপনারে তাই দেব। নবীজি কাঁদতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার নবী আপনার উম্মতের জন্য টেনশন করবেন না, আমি অনুমতি দিলাম দুনিয়ায় আপনার যে সমস্ত উম্মতেরা আপনার নবী মেনে আপনার আদর্শ মেনে জীবনটারে আপনার আদর্শ দিয়া পরিচালনা করেছে, আপনি আপনার ওই উম্মতদেরকে বাছাই করেন, আপনার সঙ্গী নিয়া তাদেরকে জান্নাতে চলে যান। তাইলে এবার কোন তো দেখি দুনিয়ার ওই সমস্ত নেতারা যারা আপনাদেরকে সন্ত্রাস বানায়, আপনার সন্তানদের সন্ত্রাস বানায়, ওই নেতার আদর্শ মানব না রাসূলুল্লাহর আদর্শ মানব? সবাই বলতে হবে কার আদর্শ মানব? রাসূলুল্লাহর যদি আদর্শ যদি যুবকরা মানতে পারেন, বিশ্বাস করেন দুনিয়াও যেমন কল্যাণ পাবেন, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ খবরদার যুবক ভাইরা, জুয়ার আসরে যাবা না, মদের আসরে যাবা না, যাবা না ওই সমস্ত আসরে যেখানে গেলে পরে তোমাকে নামাজ থেকে দূরে থাকতে হয়, আল্লাহর ইবাদত থেকে দূরে থাকতে হয়, যেখানে গেলে পরে পরস্পরের মাঝে শত্রুতা বাড়ে সেইখানে যাওয়া যাবে না, যেখানে গেলে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয় সেখানেই যেতে হবে। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
নবীর সাথে আমাদের কারো শত্রুতা আছে? নবীর প্রতি আমাদের কারো শত্রুতা আছে? নবীর প্রতি ভালোবাসা, দরদ, মহাব্বত আমাদের সকলের অন্তরে আছে না নাই? সবাই বলতে হবে আছে না নাই? যদি থাকে সেই নবীর প্রতি দরদ মাখা কণ্ঠ নিয়ে হৃদয়কে উজাড় করে দিয়ে মহাব্বতের সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাব্বাব, আল্লাহর কাছে যারা অতি প্রিয় শামিল করে নিও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه هنا يفلتاب بلبل كاترنم بينها چمن دہر میں کلیوں کا تبسم بینہا بلاغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী সুনামধন্য জেলা ফেনী জেলার অন্তর্গত দাগনভূঞা উপজেলাধীন এনায়েত ভূঁইয়া আল ইহসান ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত দাগনভূঞার ঐতিহ্যবাহী ঈদগাহ তথা এনায়েত ভূঁইয়া ঈদগাহ ময়দানের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও এনায়েত ভূঁইয়া ঈদগাহ কমিটির সম্মানিত সভাপতি জনাব হারুন আর রশিদ টুটুল সাহেব, আজকের মাহফিলের উপস্থিত মাহফিল বাস্তবায়ন কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব প্রফেসর কামাল উদ্দিন সাহেব সহ উপস্থিত বিভিন্ন স্তরের বিভিন্ন পর্যায়ের দাওয়াতি মেহমান বিন্দু, আমার পূর্বে আপনাদের সামনে অত্যন্ত চমৎকার আলোচনা আপনাদেরকে শুনিয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন ডক্টর একরামুল হক সাহেব। কথা বলেছেন বাংলাদেশ তালিমুল কোরআন ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য, ইসলামী আন্দোলনের অগ্রণী সৈনিক জনাব অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া সাহেব। আলোচনা পেশ করেছেন বিশিষ্ট মুফাসসির কোরআন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের সম্মানিত যুগ্ম মহাসচিব হযরত মাওলানা ফখরুদ্দিন আহমেদ সাহেব সহ আরো যতজন কথা বলেছেন, আপনারা যারা শুনেছেন, আল্লাহ তাআলা তাদের বলা এবং আপনাদের শোনাগুলোকে কবুল আর মঞ্জুর করুন। আমরা পড়ি আমিন। আর একটু মুহাব্বতের সাথে বলেন আমিন। মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম,
আমার বাম পাশে বসে আছেন আমার স্নেহভাজন আমার ছোট ভাই হাফেজ মাওলানা শরফুদ্দিন মাসুক সহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক মুসল্লিয়ানে কারাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা, শ্রদ্ধেয়া, সর্বগুণে গুণান্বিতা মুমিনা মা এবং বোনেরা, আলোচনা সূচনা লগ্নেতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবারও আপনাদেরকে অন্তঃস্থল থেকে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ পাকের দরবারে মস্তক অবনত চিত্তে সুজুদ পেশ করছি, যিনি বিশাল আকাশ এবং বিস্তীর্ণ এই জমিনের মালিক, যিনি সাগর মহাসাগরের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি জান্নাত জাহান্নামের মালিক, যিনি আরশ আযীমের মালিক। সে আমাদের রব, আমাদের মনিব, আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততা, হাজারো ব্যাকুলতা থেকে বিরত করে আমাদেরকে আজকের কোরআনুল কারীমের ময়দানে কবুল করেছেন। আমরা আমাদের সেই মহান মনিবের প্রতি অন্তঃস্থল থেকে সুজুদ এবং শুকর গুজার হচ্ছি। সকলে মুহাব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে পড়েন না আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। পড়ুন আলহামদুলিল্লাহ। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বর্তমান সময় আমাদের যুবকদের অবস্থা খুব ভালো না খুব খারাপ? সবাই বলেন খুব ভালো না খুব খারাপ? আমাদের যুবকরা যাদের চেহারার দিকে তাকালে পরে কলিজা শীতল হওয়ার কথা ছিল, আজ সেই যুবকদেরকে দেখলে পরে মানুষের ভিতরে একটা আতঙ্ক কাজ করে, ঠিক কিনা? কারণ এক সময়ের যুবকদেরকে আমরা দেখেছি, শিক্ষক যদি তার সামনে দিয়ে হেঁটে যায়, ছাত্র সাইকেলের উপর থেকে লাফ দিয়ে পড়া সাইকেলটারে রাস্তার উপরে রেখে দিয়া রাস্তার আড়ালে দাঁড়ায় গেছে, যাতে করে শিক্ষকের নজরেও না পড়ে, ঠিক কিনা? এবং মুরব্বীদেরকে দেখলে পরে ছেলেবেলেরা এত সম্মান করত, সালাম দিত। এখনকার পরিবেশ পরিস্থিতি আর তা নাই। এখনকার যুবকেরা বাপের সামনেও সিগারেট টানতে কোনো দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? এবং বর্তমান সময়ের কিছু কিছু যুবকদের এত বেশি নৈতিক অবক্ষয় হয়েছে, তার বাপ পর্যন্ত সন্তানের ভয়ে ঘরের ভেতরে কথা বলতে ভয় পায়, ঠিক কিনা? বাপ নিজের সন্তান তারে কন্ট্রোল করতে পারছে না। অথচ আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যুবকদের চরিত্র কিন্তু এমন ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলাম, মক্কা নগরীতে চতুর্দিক থেকে কাফেররা যখন আমার দাওয়াতি কাজে বাধা দিতে লাগলো, ওই কঠিন মুহূর্তে কিছু যুবকেরা আমার ইসলামের প্রতি উদ্বুদ্ধ হয়ে গেল। আমি নবীর কাছে এসে তারা কালেমা পড়ল। যুবকেরাই আমাকে সবচাইতে বেশি দ্বীনের দাওয়াতি কাজে তারা সহযোগিতা করেছিল। ইসলাম প্রতিষ্ঠার পেছনে যুবকদের ভূমিকাই ছিল সবচাইতে বেশি। কথা বলে না কেন? যুবকদের ভূমিকা কম না বেশি? যুবকরা পারে না এমন কোনো কিছু নাই, যুবকেরাই পারে একটা দুর্ভিক্ষ সমাজকে, একটা দুর্নীতিযুক্ত সমাজকে, একটা জাহিলিয়াতের সমাজকে, একটা সন্ত্রাসময় সমাজকে এক মুহূর্তের ভেতরে সিদ্ধান্ত নিলেই তারা এর পরিবর্তন আনতে পারে, ঠিক কিনা? 24-এর এই মহান বিপ্লব তাই প্রমাণ করে। কথা বলতে হবে। 5 আগস্টের বিপ্লব প্রমাণ করছে
বিএনপি যা পারে নাই, জামাতের পক্ষে যা সম্ভব হয় নাই, হেফাজতের পক্ষে যা সম্ভব হয় নাই, সর্বনাই যা পারে নাই, আমার দেশের যুবকরা যখন ঐক্যবদ্ধভাবে ওই জালেমদের বিরুদ্ধে লেগেছে, ময়দানে এসে স্লোগান তুলেছে, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায়ের ভিত্তিতে বিচার চাই, আমরা সমানাধিকার চাই, রাস্তায় নেমে যখন আন্দোলন করতে শুরু করলো, জালেমেরা এক মুহূর্তের ভেতরে রাষ্ট্র থেকে পালাতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা? সুতরাং যুবকেরা পারে না এমন কোনো কিছু নাই, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই যুবকরা 5 আগস্টের 24-এর এই বিপ্লব এনে দিল। যুবকরা যদি আরেকটু চেষ্টা করে, আগামীর বাংলাদেশ কোরআনের বিজয় হবে, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? এই জন্য এনায়েত ভূঁইয়ার সকল যুবকদেরকে বলি, আমার যুবক ভাইরা ও আমার যুবক বন্ধুরা, আমার বয়স তেমন বেশি না, আমিও তোমাদের মতো সমবয়সী হব, হয়তো স্বল্প পরিমাণ একটু আকবর হইতে পারে, কিন্তু আমি ইমামউদ্দিন মাসুম কোরআনের ময়দানে এসেছি শুধু আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠা করার জন্য, নিজের জীবনটারে কোরবান করেছি। সুতরাং তোমরাও যদি প্রত্যেকে আজকে যেমন কোরআনের মাহফিল প্রতিষ্ঠা করার জন্য ছুটে এসেছো, তোমরা যদি সিদ্ধান্ত নাও আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ ইয়াবা মুক্ত বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে, তোমরা যদি সিদ্ধান্ত নিতে পারো আগামীর বাংলাদেশ হবে আল্লামা সাঈদীর স্বপ্নের বাংলাদেশ, ঠিক কিনা? সেই রকম রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যুবকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ তাআলা কবুল করেন, পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। যুবকরা, যৌবনটা একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়ের নামই হলো যৌবনকাল। মানুষের জীবনের পরিবর্তন আসে 3 দিক দিয়ে। প্রথম যখন দুনিয়া আসে তখন থাকে সে শিশু, অর্থাৎ শৈশবকাল চলছে তার। মাঝখানে আল্লাহ তাআলা তাকে যৌবনকাল দিয়ে তাকে শক্তি সমৃদ্ধি করেন। শেষে আবার যৌবনে ভাটা ফেলে দিয়ে আল্লাহ আবার তাকে বার্ধক্য দিয়া দুর্বল করে দেন, ঠিক কিনা? মানুষের জীবনের এই 3টা পয়েন্টের ভেতরে, এই 3টা অধ্যায়ের ভেতরে 2টা অধ্যায় হলো পরমুখাপেক্ষী, আর একটাই অধ্যায় হলো নিজের পায়ে নিজে দাঁড়ানোর সক্ষমতা, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কোরআন কারীমে এই কথাটা আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার ভাবে সূরা আর-রুমের 54 নম্বর আয়াতে আল্লাহ পাক তুলে ধরেছেন। দেখুন আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জা'আলা মিন বা'দি দু'ফিন কুওয়া সুম্মা জা'আলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলিমুল কাদির। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করলেন অত্যন্ত দুর্বল করে। দুনিয়ায় যখন আমরা এসেছি, না আমরা নিজের পায়ে নিজে দাঁড়াতে পেরেছি, না আমরা চলতে পেরেছি, না কোনো কথা বলতে পেরেছি, না নিজের মতো নিজের খাবারটা নিজে খেতে পেরেছি। আমার কোনো কথা বলার মতো আমার কোনো ক্ষমতা ছিল না। নিজের খাবার নিজে যে চেয়ে খেয়ে নেব তার ক্ষমতাও আমার ছিল না। আমি বিছানার ভেতরে পড়েছিলাম দুর্বল অবস্থায়, বিছানার ভেতরে পায়খানা করলাম, প্রস্রাব করে দিলাম। মা বাবার চেহারার দিকে তাকিয়ে থাকতে হলো। মা বাবা যদি পরিষ্কার করে দেয় তাহলে ওই ময়লা থেকে আলাদা হতে পারবো, না হলে ওই ময়লায় আমারে পড়ে থাকা লাগতো, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এত দুর্বল করে বানালেন
একটা মুরগির বাচ্চার দিকে তাকান, একটা হাঁসের বাচ্চার দিকে তাকান। একটা ডিম থেকে যখন একটা মুরগির বাচ্চা বের হয়, মুরগির বাচ্চা সে নিজে নিজে দৌড়ায়, ঠিক কিনা? কথা বলতে হবে, আরো জোরে বলেন ঠিক কিনা? ছাগলের বাচ্চা যখন ছাগলের পেট থেকে বের হয়, বাচ্চাটা দৌড়ায়। গরুর বাছুর, গরুর বাচ্চা যখন গরুর পেট থেকে বড়ে, কেউ কেউ বলে 2-2.5 মিনিট পরে ও নাকি সোজা হয়ে দাঁড়ায়, একেবারে এমন জোরে একটা দৌড় দেয়, দীর্ঘ সময় দৌড়ানোর পরে যতক্ষণ না হয়রান হচ্ছে ততক্ষণ মায়ের কাছে ফিরে আসে না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন বাছুরের গলায় মাঝে মধ্যে কিছু ঝুনঝুনি বরায় দেওয়া হয়, ঠিক কিনা? কারণ বাছুর যে দৌড়ায়, কোন দিকে দৌড়ায় তার কোনো হুঁশ নাই। মালিক যাতে করে বাছুরের সময় মতো ফিরে পায়, এই জন্য গলাতে ঝুনঝুনি বরায় দেয়। ও যেখানেই যাক দৌড়ানোর শব্দ শুনে মালিক তারে খুঁজে পাবে। কথা বলতে হবে, ঠিক কিনা? এবার কন্ত বাছুরের শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? কথা বলেন, বাছুরের না মানুষের? কয় বাছুরের, মানুষের শক্তি বেশি। এই বাছুরে আপনি যদি ধইরা মাথাটার মুছড়াইয়া দেন, ও জমিনে পড়ে যাবে। ও কি পারবে আপনার মাথা মুছড়াতে? কিন্তু চিন্তা করেন, আপনার যে শক্তি বেশি এটা কিন্তু ছিল না। আপনি যখন আসছেন তখন ও ছিল শক্তিশালী বাছুর অবস্থায়, আর আপনি যখন দুনিয়া আসছেন তখন আপনি ছিলেন দুর্বল। না আপনি দাঁড়াতে পারেন, না চলতে পারেন, না খেতে পারেন। বাছুর নিজের মতো দৌড়াচ্ছে। মুরগির বাচ্চা ছোট্ট একটা ডিম থেকে ফোটার পরে নিজের খাবার নিজে নিজেই খেতে পারে। মা যখন তারে ডাক দেয়, মা টক টক করে আওয়াজ করে খাবারটা মুখে দিয়ে নিচে ফেলে দেয়। মুরগির বাচ্চাটা সেটা নিজের খাদ্য মনে করে নিজেই নিজেরটা খেয়ে নেয়, ঠিক কিনা? আপনি দেখবেন মুরগির বাচ্চা ছেড়ে দেন, মুরগির বাচ্চারে প্রথমে একেবারে চাউল দেওয়া হয় না। চাউলের ভেতরে যেগুলো ভাঙা থাকে, আমাদের ফেনী এবং দাগন ভুঁইয়ার ভাষায় সেগুলারে খুদ বলে, ঠিক কিনা? মুরগির বাচ্চারে দেয় খুদ, কারণ এটা ছোট। মানুষ চিন্তা করে হয়তো গলাতে বাঁচতে পারে, তাই ছোটটা দেয়। এই ছোটটা দেওয়ার পরে সামনে অনেকগুলো বালিকণা পড়ে আছে। ও কি খালি বালিকণা খায়, না খালি বেছে বেছে ওই চাউলগুলো খায়? তাহলে বাকিটা গেল না কেন? কারণ তাকে আল্লাহ সে জ্ঞান দিয়েছেন, ওটা তোমার খাবার না, এটা তোমার খাবার। সুবহানাল্লাহ। আর মানুষকে আল্লাহ এত দুর্বল করে বানালেন, আল্লাহ পাক বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে করছি আমি অত্যন্ত দুর্বল। না পায়খানা করে পায়খানা থেকে নিজের আলাদা করতে পারছেন, না প্রস্রাব করে নিজের প্রস্রাব থেকে নিজে আলাদা হতে পারছেন, না নিজের খাবারের জন্য নিজে সে খেতে পারছেন, না খাবারের কথা কারোরও বলতে পারছেন, না নিজে দাঁড়াতে পারছেন। এমন ভাবে পড়ে আছেন, সামনে পড়ে আছে পায়খানা, নিজের পায়খানা নিজে করলেন, সেখানে নিজের হাত চুবাইয়া দিয়া সেই হাত মুখের ভিতরে ঢুকাইয়া দেয়। আর সেই মানুষ বলে ওরা নাকি সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ কয় না কে? আমাদের সংবিধানে লিখা সকল ক্ষমতার উৎস জনগণ। আছে না এমন কথা? কথা বল না কেন? আছে না নাই? অথচ আল্লাহ পাক বলছেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক কে? আরো চিল্লায় বলেন, সকল ক্ষমতার মালিক কে? জনগণ সকল ক্ষমতার যদি মালিক হয়, সেই জনগণ যখন ছোটবেলায় বিছানায় ছিল, নিজের পায়খানাতে নিজে মুখে দিল, তখন ক্ষমতা গেল কই? কথা কয় না? তার মানে যারা আমাদের সংবিধানে ঢুকালো সকল ক্ষমতার উৎস জনগণ, তাদের মূল উদ্দেশ্য হলো জনগণকে একটু আলগা পাম দেয়া। এই পাম পায়া লোকজন বলবে যে আমাদের তো অনেক ক্ষমতা, আমরা চাইলে আওয়ামী লীগের ক্ষমতায় বসাইতে পারি, আমরা চাইলে বিএনপির ক্ষমতায় বসাতে পারি। আসলে ক্ষমতা দেওয়ার মালিক কেউ নয়, ক্ষমতা দেওয়ার একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। এই কথা অস্বীকার করে সংবিধানে যারা এই কথা ঢুকা দিল সকল ক্ষমতার মালিক জনগণ, তার মানে আল্লাহর সঙ্গে তারা বিরুদ্ধাচরণ করছে। এটা মুসলমানের সংবিধান হতে পারে না, পারে না, পারে না, ঠিক না? এই সংবিধানের কারণে 54 বছরের জনগণের ভাগ্যের পরিবর্তন হলো না। কথা কয় না, ঠিক কিনা? আমরা যদি মানতাম সকল ক্ষমতার মালিক আল্লাহ, বিপদে পড়লে আল্লাহ বলতো তোরে আমার সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহর, কারণ তুই জানোস আমি সকল ক্ষমতার মালিক, এখন বিপদ তোর, আমি আল্লাহ তোরে সাহায্য করে সফলতা দেব। সুবহানাল্লাহ কয় না কে?
আর আমরা জানলাম যে না, সকল ক্ষমতার মালিক তো জনগণ। এই পাম দিয়া সিস্টেম কইরা তারা আমাদের থেকে ভোট আদায় করলো, আর সেই ভোট আদায় করে ওরা ক্ষমতার অপব্যবহার করার কারণে এমন জিল্লতি এসেছে, এক মুহূর্তের ভেতরে আল্লাহ তাআলা তাদেরকে নাস্তানাবুদ করেছেন, ঠিক কিনা? সুতরাং ক্ষমতা কারো বেশি দিন থাকে? জোরে বলেন, ক্ষমতা কারো বেশি দিন থাকে? তাহলে এবার কোন একটা মুরগির বাচ্চা যখন দুনিয়া আসছিল, ওর শক্তি বেশি ছিল না আমাদের বেশি ছিল? না না, ছোটবেলার কথা বলছি। মুরগির বাচ্চা ও দৌড়াচ্ছে, নিজের মতো নিজে খাচ্ছে, আর আমার মাথা ব্যথা, ওয়া ওয়া করে কান্না, পেটে ব্যথা, ওয়া ওয়া করে কান্না, জ্বর আসছে, ওয়া ওয়া করে কান্না করতেছি, খিদা লাগছে, ওয়া ওয়া করে কান্না করছি। এই ছাড়া বলার ভাষা আমার আর কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা তোরে আমি দুর্বল করে বানালাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুরফিন সুম্মা জাআলা মিন বা'দি দুরফিন কুওয়া। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, বান্দা আমি তোরে দুর্বল করে বানালাম, এরপরে সুম্মা জাআলা মিন বা'দি দুরফিন কুওয়া, এরপরে তোর এই দুর্বলতাটাকে আমি আল্লাহ পাক দূর করলাম, মাঝখানে তোরে যৌবন দিয়ে আমি আল্লাহ শক্তি সমর্থ দান করলাম। সুবহানাল্লাহ। এখন এবার আল্লাহ পাক এই কথা বলার পেছনে আরেকটা কারণ আছে। আল্লাহ তাআলা বললেন, বান্দা তুই ছিলি দুর্বল, এরপরে আমি বানালাম তোর সবল। শেষে আবার বললেন, সুম্মা জাআলা মিন বা'দি দুরফিন কুওয়াতিন ওয়া শাইবা, তোমার এই শরীরের শক্তি বেশি দিন থাকবে না, আবার তোমার এই যৌবনের ভাটা পড়বে, এরপরে তুমি বার্ধক্যে যাবে, তুমি বৃদ্ধ হয়ে যাবে। তার মানে প্রথমে দুর্বল, শেষেও দুর্বল, মাঝখানে কিছু সময় দিলাম, এই সময় পায়া আউল ফাউল কাম করো না, মাথা খারাপ করো না, টেন্ডারবাজিতে যেও না, সাদাবাজিতে যেও না, বেনামাজি হয়ো না, ইসলাম বিদ্বেষী হয়ো না, কোরআন বিদ্বেষী হয়ো না। যৌবন যখন পড়ে যাবে, মরণ তখন আসবে, আর মরণ আসলেই আমার কাছেই তোমার ফিরে আসতে হবে, ঠিক কিনা? সুতরাং এখন যৌবন পায়া বেশি লাফালাফি করা যাবে? কথা বলেন, বেশি লাফালাফি করা যাবে? এই যৌবন চিরকাল থাকবে? সবাই বলতে হবে, এই যৌবন চিরকাল থাকবে। আপনার আশেপাশে যারা বৃদ্ধ আছে, আপনার বাড়িতে বাবা আছে, আপনার দাদা আছে, আপনার জ্যাঠা আছে, ওদের দিকে তাকায় দেখেন, জিজ্ঞাসা করবেন, জ্যাঠা, দাদা, নানা, বাবা, যৌবন কালটা তোমার কেমন ছিল? দেখবেন আপনার বাপ, আপনার দাদা, আপনার নানা, আপনার জ্যাঠা জবাব দিবে, যৌবনে যে আমাদের কত শক্তি ছিল তা তো তোদের কিছুই নাই। আমরা যখন কাবাডি খেলতাম, কুস্তি খেলা খেলতাম, একজনেই 10 জনের মোকাবেলা করতাম, ঠিক কিনা? এখন আর তোমার সেই রকম যৌবন নাই। তো এখন সেই দাদার দিকে তাকান, দেখবেন দাদা এখন পানি খাওয়ার জন্য সামনে গ্লাসটা ধরে, গ্লাস নিচ্ছে আর হাতটা কাঁপতেছে, হাতের থেকে গ্লাস পড়ে ভেঙে গেল। দাদার এখন আর ক্ষমতা নাই একটা গ্লাস সে আলগাতে পারে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? তাইলে এবার বলেন তো দেখি, আপনার কি সেই অবস্থা সামনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে যৌবন পায়া বেশি লাভজাব দেওয়া যাবে? যৌবন যিনি দিয়েছেন তিনি কে? আবার যৌবন যিনি নিয়ে আপনারে বার্ধক্য দিয়ে দুর্বল বানাবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন। আল্লাহ পাক বলছেন, সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুরফান ওয়া শাইবা। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারে একদিন তোমার যৌবনে ভাতা আসবে, আবার তুমি দুর্বল হয়ে যাবে, ওয়া শাইবা, তখন তুমি বার্ধক্যে উপনীত হয়ে যাবে, পরমুখাপেক্ষী হয়ে থাকবেন। আজ আপনার টাকা পয়সা আছে, কামাই রুজি করেন, এখন আপনি ধমক দিলে ছেলে আপনার কথা শুনতে বাধ্য হয়। যখন আপনি রিটায়ার্ড হয়ে যাবেন, আপনার আর ব্যবসা বাণিজ্য করার ক্ষমতা নাই, আপনি চাকরি বাকরি করতেই পারেন না, আপনি কামাই করতেই পারেন না, দেখবেন এখন ছেলে কামাই করে আর কথায় কথায় বাপেরও ধমক দেয়, এরকম আছে না নাই? ছেলে যখন স্কুলে যেত, বাবার কাছে এসে বলতো, আব্বা আজ আমারে 50 টাকা 100 টাকা দিতে হবে। বাপ জিজ্ঞাসা করতো, 50 টাকা 100 টাকা দিয়ে কি করবা? বন্ধুদের সঙ্গে একটু নাস্তা পানি করতে হয় তো। বাপ দিয়ে দিল।
আর কোনো অতিরিক্ত প্রশ্ন নাই। কিন্তু সেই বাপ যখন বাপ দেখে উপনীত হইল, এখন আর বাপ কামাই করতে পারে না, ছেলে এখন কামাই রুজি করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে। বাপ বলতেছে, আব্বু আমার কিছু টাকা পয়সার দরকার, একটু আমার কিছু হাত খরচ দাও। ছেলে তখন বাপের 1000 টাকা দিল। এক সপ্তাহ পরে বাপ জিজ্ঞাসা করতেছে আবার, আব্বু কিছু টাকা পয়সা দাও। ছেলে বলতেছে, তোমার না গত এক সপ্তাহ আগে 1000 টাকা দিছি, সেটা কি করছো? এরকম প্রশ্ন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কেন করছে? আপনার যে যৌবনে ভাতা আসছে, আপনি যে দুর্বল হয়েছে, আপনার এখন কামাই রুজি করার ক্ষমতা নাই, এখন আপনার আর বেল নাই, এখন আর আপনার চেনার সুযোগ নাই। এখন ছেলেও আপনারে বকাঝকা করে, মেয়েও আপনারে মন্দ কথা কয়, ঘরের পুত্রবধূ আপনারে খারাপ ভাষায় গালি দেয়। তার মানে বোঝা যায় যৌবন যতদিন ছিল দামও ততদিন ছিল, যৌবন পড়ে গেল আপনার দামও শেষ হয়ে গেল, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দা যৌবন দিছি আমি আল্লাহ, যৌবনে ভাতাও দেবো আমি আল্লাহ। আগে যেমন দুর্বল ছিলে আবার তোমার দুর্বল করব, মাঝখানে একটু সময় পায়া বেশি লাভ জাপ দিও না, কারণ এটা বেশি দিন থাকবে না, এটা বেশি দিন থাকবে না। তাইলে মাঝখানে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা আমি তোমাদেরকে যে যৌবন দান করেছি, এই যৌবনটারে আমি আল্লাহর ইবাদতে কাটাও, আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমার ইবাদত করো। যদি তোমার যৌবনটারে আল্লাহর ইবাদতে যদি কাটাতে পারো, আল্লাহর গোলামিতে যদি যৌবন অতিবাহিত করতে পারো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুল আদিল وشاب نشأ في عبادة الله। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এত আস্তে বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আলোচনা কি খারাপ লাগতেছে নাকি? 11টার কাছাকাছি, আপনারা বললে দোয়া করে দেয়। চলবে আরো কিছু সময়? শুনবেন? আর আধা ঘন্টা শুনতে পারবেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। গভীর রাত কইরা ফজরের নামাজ কাজা হয়ে যাক, এটা আমি চাই না। তো সুতরাং ইনশাআল্লাহ যত সময়ের ভেতরে আলোচনার ইতি টানবো, আপনারা একটু আমার সময় দিলেই হবে ইনশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি আপনারা খুব অ্যাক্টিভ আছেন, তা আপনাদের কাছে আমার বিনীত আবেদন, আপনারা যে অ্যাক্টিভ আছেন তা আমার বোঝানোর জন্য মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলতে হবে। পারবেন আপনারা? তাহলে একটু আওয়াজ দিয়ে ওখান তো দেখি আল্লাহু আকবার, আর একটু আওয়াজ দিয়ে ওখান আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের দিন যখন সূর্য মানুষের মাথার সামনে করে আসবে, যেই দিন আল্লাহ পাকের সূর্যের আলো থেকে বাঁচার জন্য কোনো আশ্রয়ের ব্যবস্থা থাকবে না, নবীজি বলছেন সেই দিন একটা মাত্র আশ্রয়ের ব্যবস্থা থাকবে, তা হলো দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের ছায়া। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের কঠিন ময়দানে তার বান্দাদের থেকে 7 শ্রেণীর বান্দাকে তিনি বাছাই করবেন, আর ওই 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক তার আরশ আজিমের ছায়া তলে আশ্রয়ের সুব্যবস্থা করে দেবেন। তার ভেতরে 1 নাম্বার হলো ইমামুল আদিল, যারা বিচার কাজ করে ন্যায়পরায়ণতার সঙ্গে, অর্থাৎ যারা ইনসাফ ভিত্তিক বিচার করে। আর 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2 নম্বরে কিয়ামতের ময়দানে যাদেরকে আল্লাহ পাক তার আরশ আজিমের ছায়া তলে আশ্রয় দান করবেন, তারা হলো আল্লাহর ওই সমস্ত বান্দারা যারা যৌবনে আল্লাহর ইবাদত করেছিল। সুবহানাল্লাহ। তাহলে এখন যৌবন আছে যার, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ আজিমের ছায়া তলে আশ্রয় পাওয়ার একটা সৌভাগ্য আছে তার, ঠিক কিনা? যৌবনটারে খালি সিস্টেম মতো কায়দা কানুন করে
ইয়াবাতে না গিয়া, জানা ব্যভিচারে না গিয়ে, সন্ত্রাসে না গিয়ে, মাদকের সঙ্গে না মিশে যৌবনে যদি আল্লাহর ইবাদত করতে পারেন, এই যৌবনের ইবাদত আল্লাহর কাছে এত বেশি কবুল হবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ আজিমের ছায়াতলে স্পেশাল আশ্রয়ের সুব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, সে আল্লাহ পাকের আরশ আজিমের ছায়াতলে আশ্রয় পেতে চান যুবকেরা? কথা বলেন, যুবকেরা চান? এখন বৃদ্ধরা বলবে, হুজুর আমরা তো যৌবন পার করে আসছি, তাইলে আমাদের জন্য তো মনে হয় আজকের আর ওয়াজ নাই। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কারণ যৌবন যারা পার করে এখন বার্ধক্যে আসছেন, যৌবন তো পেছনে রেখে এসেছেন, তাই যৌবন থেকে কি আমল করলেন এখন প্রস্তুতি নেন। যদি যৌবনকে আল্লাহর ইবাদতে না কাটাতে পারেন, এখনই সময় তাওবা ইস্তেগফার করে আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নেন। ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এলেন, রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনি আমাকে কিছু নসিহত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 5টা নসিহত করলেন। কয়টা? সবাই বলেন কয়টা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস তোমার মাঝ থেকে হারিয়ে যাওয়ার আগে 5টা জিনিসের গুরুত্ব দাও। 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার বার্ধক্য আসার আগেই যৌবনটারে তুমি কাজে লাগাও। ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতা আসার আগেই সুস্থতারে কাজে লাগাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার আগে তুমি তোমার সচ্ছলতাটাকে কাজে লাগাও। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলুক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ব্যস্ততা আসার আগে অবসরটারে কাজে লাগাও। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনটারে আল্লাহর ইবাদতে অতিবাহিত করে দাও। পড়েন সুবহানাল্লাহ। কারণ এগুলো কারোর জন্য অপেক্ষা করে না। যৌবন কারো চিরকাল থাকবে না, এখন আছে, এক সময় নাই। শাবাবাকা ক্বাবলা হারামিক, এজন্য রাসূলুল্লাহ বলছেন, যৌবনটা তোমার মাঝ থেকে হারিয়ে যাওয়ার আগেই, বার্ধক্য আসার আগেই যৌবনটারে কাজে লাগাও। তার মানে যৌবনটারে আল্লাহর ইবাদতে অতিবাহিত করো। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের যুবকদের অবস্থা হলো অত্যন্ত ভয়ানক। আমাদের যুবকরা যৌবনে আল্লাহর ইবাদতে না গিয়ে কেউ করতেছে টেন্ডারবাজি, কেউ করতেছে চাঁদাবাজি, কেউ করতেছে সন্ত্রাস, কেউ বা মিশে গেল ইয়াবার সাথে, কেউ বা মিশে গেল মদ জুয়ার সাথে। আর কারো বা অবস্থা এত খারাপ হয়েছে, ও এখন টিকটক নিয়েই ব্যস্ত থাকে। কথা বলতে হবে, ঠিক কিনা? এইরকম পরিবেশ পরিস্থিতি তো এনায়েত ভুঁইয়া এলাকাতে নাই, আছে? এখন যারা এরকম আছে, তারা কি এখনো আগের মতো থাকবে না ভালো মানুষ হবে? কথা বলতে হবে, তারা কি আগের মতো থাকবেন না ভালো মানুষ হবেন? আল্লাহ আমাদেরকে ভালো মানুষে রূপান্তরিত করেন। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। শুনুন আমার বন্ধুগণ, যে সমস্ত যুবকরা মদ জুয়ার সঙ্গে মিশে গেলেন, বিশ্বাস করেন এই মদ জুয়া জীবনে আপনার কোনোদিন কল্যাণ আনবে না। মদ জুয়ার সঙ্গে যারাই মিশলেন, অকল্যাণের সঙ্গে মিশলেন। কারণ মদ জুয়ার সঙ্গে যারা মিশে, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে। কথাটা ঠিক না ভুল? আপনারাই বলেন, কথাটা ঠিক না ভুল? এই দেশের যত সন্ত্রাস আছে, যত চাঁদাবাজ আছে, এদের মূল কাজ হলো দিনের বেলা সন্ত্রাসী করা, রাতের বেলা জুয়া আর মদের আসর বসা। ঠিক কিনা? তার মানে এদের মূল কাজ হলো, এরা চায় সমাজে বিশৃঙ্খলা লেগে থাকুক, কারণ তারা আছে শয়তানের কাজে। শয়তান তাদেরকে দিয়া যত অপকর্ম আছে তা তারা করায় নাই। ঠিক কিনা? কথাটা আমার না আল্লাহ? আমার না আল্লাহ? কোরআনের সূরা মাইদার 91 নম্বর আয়াতটা খুলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة
فهل أنتم منتهون পড়েন আল্লাহু আকবার। আসতে বলছেন না, একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ইন্নামা ইউরিদু শাইতান, নিশ্চয়ই শয়তান চায় আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মধ্য দিয়ে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা সৃষ্টি করতে। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে এবার কন্ত আয়াতের মূল অর্থ কি দাঁড়ালো? নিশ্চয়ই শয়তান চায় মদ জুয়ার মধ্য দিয়ে তোমাদের পরস্পরকে পরস্পরের শত্রু বানাতে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, এবং শয়তান চায় এই মদ জুয়ার মধ্য দিয়ে তোমাদেরকে আল্লাহর ইবাদত থেকে বিরত রাখতে, তোমাদেরকে নামাজ থেকে দূরে সরাতে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, মদ জুয়ার সাথে যারা সম্পৃক্ত ওরা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে? কথা কয় না? 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে? ওদের অবস্থা এমন, ওরা অনেকেই আছে জুমার নামাজও পড়ে না, ঠিক কিনা? রমজানের রোজাও রাখে না, আল্লাহর গোলামি করে না, বরং তাদের মূল এজেন্ডা হলো যেখানে কোরআনের মাহফিল সেখানেই তাদের বাধা, ঠিক কিনা? বিগত 16 বছর আমরা এটাই দেখেছিলাম। আমার দেশের যুবকদেরকে এমন কিছু লোকেরা ব্যবহার করলো, ওদের হাতে খাতা বই কলমের পরিবর্তে ওদের হাতে রিভলভার ধরা দিল, মদের বোতল ধরা দিল, ইয়াবা ধরা দিল, ওদের হাতে অস্ত্র শস্ত্র ধরা দিয়া ওদেরকে সন্ত্রাস বানায়া আল্লাহর কোরআনের মাহফিলগুলোকে ভেঙে দেওয়ার জন্য, আলেমদের উপর নির্যাতন করার জন্য, ইসলামী আন্দোলনের কর্মীদের উপর নির্যাতন নিপীড়ন করার জন্য এক শ্রেণীর লোকেরা উঠে পড়ে লেগেছিল, ঠিক কিনা? আমার বন্ধুগণ, যারা আমাদের সন্তানদেরকে বিগত দিনে ব্যবহার করলো, এখন আমাদের সেই সন্তানগুলো নিরাপদে বাড়িতে ঘুমাতে পারে? কথা বলেন, বাড়িতে ঘুমাতে পারে? ও তো আপনার ছেলে, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার আপনজন। আজ তাদেরকে বিপদে ফেললো তারা, ওদেরকে সন্ত্রাস বানালো যারা, ঠিক কিনা? এই জন্য যারে তারে নেতাও বানানো যাবে না। যুবকরা, যেই সেই লোকের নেতৃত্ব গ্রহণ করো না, যারে তারে নেতা মেনে নিও না, কারণ সব নেতা নেতা না, কিছু নেতা আছে নেতা নামে ছাতা মাথা। কথা বলেন, ঠিক কিনা? ওই নেতা নামের ছাতা মাথাদেরকে যদি নেতা বানাও, ওরা তোমার রাজপথে রেখে সিস্টেম কইরা হেলিকপ্টার উড়াল দিয়া দেশ ত্যাগ করবে, রাজপথে তোমার লাশ পড়ে থাকবে, ঠিক কিনা? এই জন্য সঠিক নেতৃত্ব যারা দিতে পারে তাদের পেছনে ছোট, যারে তারে নেতা বানাতে যাবে না। নেতা তো আমাদের একজন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, জীবনটারে যদি কল্যাণ দিয়ে সাজাতে চাও, জীবনে যদি কল্যাণ পেতে চাও, তোমার জীবনটারে যদি আলোকিত করতে চাও, তাহলে পরে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী তথা রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করো, কারণ নবীর আদর্শের ভিতরে তোমার জন্য কল্যাণ নিহিত আছে। পড়েন সুবহানাল্লাহ। আমার নবীর উপরে যখন নির্যাতন হয়েছিল, মক্কায় রাসূলুল্লাহ থাকতে পারছেন না, গোটা মক্কাটা রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামের জন্য অনিরাপদ হয়ে গেল। চতুর্দিক থেকে কাফেরেরা সাহাবায়ে কেরামের উপরে নির্যাতন করছেন, সাহাবীদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করা হচ্ছে, সাহাবীদেরকে হত্যা করা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত শিয়াবে আবু তালেবের ভেতরে 3 বছর বন্দী জীবন যাপন করতে হয়েছে। এমন কঠিন পরিবেশ আর পরিস্থিতি যখন শুরু হয়েছিল,
মক্কার মুসলমানদের তখন লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হিজরত করার জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহর কাছে আদেশ এলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন, কিন্তু রাসূলুল্লাহর হিজরতের ইতিহাস হলো এই, আগে নবীজি তার সাহাবীদেরকে মদিনায় পাঠালেন, অর্থাৎ আমার সাহাবীরা তোমরা আগে নিরাপদে যাও। এরপরে রাসূলুল্লাহ সব সাহাবীদেরকে যখন সেভ করলেন, সাহাবায়ে কেরাম যখন নিরাপদে মদিনায় গিয়ে আশ্রয় গ্রহণ করলো, পরিশেষে সবার পরে রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। ঠিক কিনা? নেতা তো এমন হওয়ার কথা। নেতার দায়িত্ব হচ্ছে নেতা আগে তার কর্মীদেরকে সেভ করবে, পরে নেতা তার দায়িত্ব পালনের জন্য প্রয়োজনে নিজের জীবন দিয়ে দেবে। আমার নবী হলেন সেই নেতা, যেই নেতা মক্কা থেকে হিজরত করার জন্য আগে সাহাবায়ে কেরামকে নিরাপদে পাঠালেন, সব শেষ বিশ্বনবী হিজরত করলেন। এর দ্বারা বোঝা যায় রাসূলকে যদি কেউ নেতা মানে, ওর জীবন এমন কল্যাণ হবে, কিয়ামতের ময়দানে বিপদে পড়লে নবী তার জন্য সুপারিশ করে ওই কর্মীকে বাছাই করে আল্লাহর জান্নাতের মেহমান বানাবেন। ঠিক কিনা? এই জন্য নেতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমি বলি স্লোগান হবে একটাই, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী। এই স্লোগান আমার সঙ্গে দিতে পারবেন? কথা বলেন, পারবেন? দেখি তো কেমন পারেন। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। রাসূলুল্লাহর যারা নেতা মানে, ওদেরকে জেলখানায় ঢুকায়া মিথ্যা মামলা দিয়া ফাঁসি দিলেও তারা ভয় পায় না। যারা রাসূলুল্লাহর নেতা মানে, ওদের 50 বছর দাওয়াতি কাজের পরে ওদেরকে রাজাকার বানায় জেলখানায় বন্দী করলেও তারা ভয় পায় না। কারণ তারা জানে নেতা আমাদের রাসূলুল্লাহ, এই বিপদে যদি মরেও যায় কিয়ামতে রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন। ঠিক কিনা? এই জন্য নেতা হলো আমার নবী। নেতা কি? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়ার যে সমস্ত নেতাদেরকে নেতা মানছেন, ওই নেতারা তো দুনিয়ায় আপনার বিপদে ফেলে পালিয়ে যায়, ওই নেতারা তো কিয়ামতের ময়দানে আপনার পরিচয় দেবে না। এখন তো বলে, আমি মাঝে মধ্যে বলে আর কি, আমি খুব কাছাকাছি আছি, শর্ট করে ঢুকে যাব, এই কথা বলে নেতাদেরকে সান্ত্বনা দেয়। কিয়ামতের ময়দানে ওরা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে আমি যদি মাটি হয়ে যেতাম। আপনার ওই পাগল ছাগল নেতারা বলবে আর কি, যারা আপনাদেরকে সন্ত্রাস বানায়, ইয়াবাখোর বানায়, মাদকখোর বানায়, আপনারে দিয়ে যারা অপকর্ম করে, আপনার মাথার উপরে যারা কাঁঠাল ভেঙে খায়, কিয়ামতের ময়দানে তারা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে আমি যদি মাটি হয়ে যেতাম। সেই দিন সেই নিজেই আফসোস করবে, কর্মীর চিন্তা আবার কখন করবে। আর আমার নবীকে যদি নেতা বানাতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ আজিমের পাশেই রাসূলুল্লাহর জন্য স্পেশাল আসনের ব্যবস্থা যিনি রেখেছেন তিনি কে? আল্লাহ তাআলা তার নবীকে বলছেন ওই আসনের নাম হলো মাকামাম মাহমুদা। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আসনে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যখন বিচার কাজ শুরু করবেন, উম্মতেরা বিপদে পড়ে রাসূলুল্লাহর কাছে আসবে। হাদিস অনেক লম্বা, সেই দিকে যাচ্ছি না। রাসূলুল্লাহর কাছে আসবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন কেন আসছো? উম্মতেরা বলবে ইয়া রাসূলুল্লাহ, আমরা বিপদে পড়ছি। দুনিয়াতে তো আমরা আপনারই নেতা মেনেছি, আমরা তো আপনাকে রাসূল মেনে আমাদের জীবন যাপন করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা বিপদে পড়ছি। অথচ আগে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলছিল আপনি আমাদের বাপ, আমরা আপনার সন্তান, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। বাপ কয় এখন আমি নিজেই ভয়ে আছি, এখন তোমার জন্য কেমনে সুপারিশ করি? কারণ আজ আমি নিজেই ভয়ে আছি, না জানি আজ আমার আল্লাহ আমার উপর রাগান্বিত হচ্ছেন কিনা। লোকেরা যাবে এইভাবে মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম বলবেন আমি নিজেই চিন্তায় আছি, না জানি আজ আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করেন। লোকেরা যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি জবাব দেবেন?
এবার সবাই চলে যাবে। আমার নবী, আপনার নবী, বিশ্ব মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, নবী আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন এসে হাজির হয়ে যাবে, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আমার উম্মতেরা টেনশন করো না, হতাশ হয়ে যেও না, আমি তোমাদেরকে একা রেখে জান্নাতে যাব না। বিশ্ব নবী সিজদায় পড়ে যাবেন, আল্লাহর আরশ আজিমের পাশে তিনি সিজদায় অবনত হবেন। সিজদায় গিয়ে আল্লাহর দরবারে কাঁদবেন আর বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। পড়েন আল্লাহু আকবার। আচ্ছা, নবী তো সুপারিশ করার কথা, সুপারিশ না কইরা নবী সিজদায় গেল কেন? এটার একটা ঘটনা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নবী তো এখন আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ আমার উম্মতেরা আসছে, ওরা বিপদে পড়ছে, দয়া করে আপনি তারে আমার উম্মতদেরকে এই মুহূর্তে মুক্তি দান করেন, নাজাত দেন। কিন্তু রাসূল তা না করে বিশ্বনবী সিজদায় পড়ে তিনি আল্লাহর দরবারে কাঁদতেছেন আর বলতেছেন, রব্বি হাবলি উম্মতি, হে আমার রব, আমার উম্মত, আমার উম্মত। সিজদায় গেল কেন? কোরআন থেকে শুনুন, আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও, আল্লাহর নিকটে চলে যাও। সুবহানাল্লাহ পাই না কেন? কারণ কোন তো দেখি কোথায় গেলে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয়? বুদ্ধি করে একজনে কোন? মসজিদে গেলে। মসজিদে গেলে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয়। কারণ নামাজে যারা দাঁড়িয়ে যায় আল্লাহর সঙ্গে তাদের দিদার হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহ তার বান্দার সঙ্গে কথা বলেন। সুবহানাল্লাহ কয় না কে? আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক বলেন, হামিদানি আব্দি, আমার বান্দারে তুই তো আমার প্রশংসা করেছিস। সুবহানাল্লাহ। বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, আল্লাহ পাক বলেন, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দারে তুই তো আমার মহত্বের কথা স্বীকার করলি, তুই তো আমার প্রশংসা করলি, তুই তো আমার ক্ষমতার কথা বললি, আমার বান্দার কি বলতে চাস? এবার আমরা বললাম মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক বলেন, মান জাদানি আব্দি, বান্দারে তুই তো আমার বড়ত্বের কথা বললি, আর কি বলতে চাস? এবার আমরা বললাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ পাক বলেন, হাযা বাইনি ওয়া বাইনা আব্দি। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা এটা তো আমার তোর সঙ্গে একটা কানেক্টেড সম্পর্ক, সেতু বন্ধন, তুই আমার বান্দা, আমি তোর রব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলেন, আমার বান্দা তুই যে আমার প্রশংসা করলি, তুই যে আমার শ্রেষ্ঠত্বের কথা বললি, তুই যে আমার বড়ত্বের ঘোষণা দিলি, তুই যে আমার সঙ্গে তোর সম্পর্ক বান্দা এবং গোলামের যে সম্পর্ক তৈরি করলি, আল্লাহ এবং গোলামের যে সম্পর্ক তৈরি করলি, তুই আমার কাছে কি চাস, কি বলতে চাস, বান্দা বল। এবার আমরা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত তিলাওয়াত করে, এটা হলো দোয়া। কেমন দোয়া দেখেন, আপনি বলতেছেন, হে আমার রব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমার সাথে আমার যে সম্পর্ক, বান্দার রবের যে সম্পর্ক, গোলাম আর রবের যে সম্পর্ক, আমি তোমার কাছে চাই তুমি আমারে সরল পথে চালাও। আল্লাহ কয়, বান্দার কি চাস? আপনি বললেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে চালাও যাদের উপরে তুমি ছিলে সন্তুষ্ট, তবে যাদের পথে নয়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপরে এসেছিল তোমার গজব, যাদেরকে তুমি গজব দিয়ে শেষ করেছো, ওই ফেরাউন, নমরুদ, হামান, কামান, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের পথে আমারে পরিচালিত করো না। আমারে পরিচালিত করো ওমরের পথে, আমারে পরিচালিত করো উসমানের পথে, আমাকে পরিচালিত করো আলী ইবনে আবি তালিবের পথে,
আমারে পরিচালিত করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের পথে। আল্লাহ পাক বলেন আমার বান্দারে যা তুই বললি আমি সবগুলো তোর জন্য কবুল করে নিলাম। না সুবহানাল্লাহ বাড়ি যাই বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে এখন কোন তো দেখি আল্লাহর সাথে সম্পর্ক কোথায় গেলে হয়? মসজিদে গেলে, নামাজে গেলে। আর আল্লাহর সঙ্গে শত্রুতা হয় নামাজ ছেড়ে দিয়া বাজারে গিয়া ফাহিশা কাজে লিপ্ত হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে সবচাইতে পছন্দের জায়গার নাম হলো মসজিদ, আর সবচাইতে আল্লাহর অপছন্দ জায়গার নাম হলো বাজার। দুনিয়ার এমন কোনো খারাপ কথা নাই যা বাজারে শোনা যায় না, আর দুনিয়ার এমন কোনো ভালো কাজ নাই যা মসজিদে করা হয় না, ঠিক কিনা? মসজিদের লোকেরা গেলেই চেষ্টা করে যে যতটুকু পারে অন্তত আল্লাহর ইবাদতে সময় কাটাতে, ঠিক কিনা? মসজিদে যায়া আপনি যদি কোনো ইবাদত না করেন, মানে মসজিদে ঢুকছেন নামাজের জন্য, ঢুকে দেখেন যে এখনো জামাতের সময় 10 মিনিট আছে। কত মিনিট? 10 মিনিট। বসে আছেন, কোনো কথাবার্তা বললেন না, বসে আছেন। বসে থাকলেও সওয়াব আছে। সুবহানাল্লাহ কয় না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর কোন বান্দা যদি মসজিদে যায়, ওযু অবস্থায় যতক্ষণ পর্যন্ত মসজিদে বসে থাকে, নামাজের অপেক্ষা করতে থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর একদল ফেরেশতা আল্লাহ সেখানে নাজিল করে দেন। আল্লাহর একদল ফেরেশতা আল্লাহর ওই বান্দাদের জন্য যারা মসজিদে বসে আছে, নামাজের জন্য ওযু অবস্থায় যারা বসে আছে, ওদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আর বলে আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু। আল্লাহ তুমি তোমার এই বান্দাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি তোমার এই বান্দাদের প্রতি রহম করো। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আর বাজারে যতক্ষণ বসে চায়ের দোকানে বসে গল্প গুজব করবেন, ততক্ষণ শয়তান আপনার পেছনে লাগবে, আপনার ওয়াসওয়াসা দিবে। আজান হবে, শয়তান বলবে এখনো অনেক সময় আছে, একটু পরে যায় পড়িসনি। আরে জামাত গেলে যাক না, তোরা এখন যে গল্পে পড়ছিস এই গল্প সব সময় করা যাবে না, আর একটু দেরিতে গিয়া প্রয়োজনে বাড়িতে গিয়া নামাজ পড়ে দিস। শেষ পর্যন্ত বাড়িতে গেলেন, বাড়িতে গিয়া কর্মব্যস্ততায় পড়ে গেলেন। ইবলিস কয় যে আরে এখন বাদ দেয়, জোহর গেল তো আসর দিয়া পড়বিনি। এই কথা বইলা ইবলিস শয়তান সিস্টেম করে আপনাকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরালো, আপনার আমলনামায় শুধু বদ আমলই লেখা হলো, ঠিক কিনা? আর মসজিদে যতক্ষণ থাকলেন ততক্ষণ আমলনামায় সওয়াব যিনি লিপিবদ্ধ করলেন তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? এই জন্য আল্লাহ পাক বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজই পারে আপনাকে সকল প্রকারের খারাপ কাজ থেকে বিরত রাখতে। এই জন্য আমার বন্ধুগণ, যুবক ভাইয়েরা, মসজিদে আসো, নামাজ পড়ো, আল্লাহর ইবাদত করো, গোলামি করো, আল্লাহর দাসত্ব করো। দেখবে তোমার দিয়া সিনেমা তৈরি হবে না, তোমার দিয়া টিকটক বানানো যাবে না, তোমার চুলের কাঠিন হবে না নেইমার, তারপরে রোনালদো, মেসির মতো কাঠিন তোমার চুলের হবে না, তোমার চুলের কাঠিন হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি চুল। তোমার মুখের দাড়িগুলো ওই সমস্ত শাহরুখ খান, সালমান খানের স্টাইলের দাড়ি হবে না, তোমার দাড়ি হবে রাসূলুল্লাহর সুন্নতি দাড়ি, তোমার পোশাক হবে রাসূলুল্লাহর সুন্নতি পোশাক। কারণ তুমি যখন আল্লাহর গোলামিতে যাবে, আল্লাহ তোমার দুনিয়ার সকল অশ্লীলতা থেকে তোমারে মুক্ত করবেন, ঠিক কিনা? এজন্য আমার বন্ধুগণ, ইবাদত করব কার? যৌবনে কার ইবাদত করব? আর যৌবনে যদি তা না করে ওই যে কিছু টাকা পাওয়ার জন্য নেতাদের পেছনে ঘুরলেন, সারাদিন সিগারেট টানলেন, রাত্রিবেলা মদের আড্ডায় বসলেন, জুয়ার আড্ডায় বসলেন, মোবাইলের ভেতরে গেমস খেলতে খেলতে গোটা রাত কাটায় দিলেন, তাহলে অপেক্ষা করেন কিয়ামতের ময়দানে গোটা আপনার এই যৌবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। দেওয়া লাগবে না? জোরে বলেন লাগবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন قال لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের দিন আল্লাহর কোন বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে 5টা প্রশ্নের জবাব দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এক কদম নাড়াচাড়া করার ক্ষমতা থাকবে না। তার ভিতরে প্রথম প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ পাক বলবেন, আমার বান্দারে, আমি যে তোরে একটা গোটা জীবন দিয়েছি, 50, 60, 70, 80 বছর, 100 বছরের হায়াত দিলাম, ওই গোটা জীবনটা কিভাবে অতিবাহিত করেছো আমার কাছে হিসাব দাও। হিসাব দেওয়া যাবে?
অনেক কঠিন হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আমার বান্দারে আমি তো তোমার জীবনের একটা টার্নিং পয়েন্ট তোমার জীবনে এনে দিলাম, আমি তোমার যৌবন দান করলাম, যে যৌবন দিয়া দুনিয়ার সব করতে পেরেছো, যৌবনটারে কাজে লাগায়া 10 তলা বিল্ডিং বানাতে পেরেছো, যৌবনটারে কাজে লাগা মার্সিডিজ গাড়ির মালিক হয়েছো, যৌবনটারে কাজে লাগায়া এখন তোমার একটা বিশাল ডুপ্লেক্স বাড়ি হয়েছে, যৌবনটারে কাজে লাগায়া তুমি কত কিছু না করলে, ওই যৌবনটারে কাজে লাগায়া আমি আল্লাহর ইবাদত কতটুকুন করেছো হিসাব দাও। বলেন তো দেখি, যৌবনের হিসাব দেওয়াটা আল্লাহর দরবারে আমাদের জন্য সহজ হবে না কঠিন হবে? সবাই বলেন সহজ না কঠিন? তাদের জন্য সহজ যারা আল্লাহর গোলামি করতেছেন, আর তাদের জন্য কঠিন যারা যৌবনে টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী, ইয়াবা, মদ, জুয়া, হেরোইন নেশার সঙ্গে মিশে গেলেন, কিয়ামতের ময়দানে তারা পাকড়াও হবেন। আর যারা আল্লাহর গোলামিতে চালাবেন যৌবনটারে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ আজিমের ছায়া তলে আশ্রয় দান করবেন। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আজকে আমাদের মূল আলোচনা আমি যা আপনাদেরকে শোনালাম, এখান থেকে মূল আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে আমরা আদর্শ মানব রাসূলুল্লাহর, গোলামি করব আল্লাহর। আদর্শ মানব কার? রাসূলুল্লাহর। আর গোলামি করব আল্লাহর। আর যদি না করতে পারি, দুনিয়াতেও আমরা অপমান অপদস্থ হব, পরকালে জাহান্নামের যাত্রী হয়ে যাব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জাহান্নাম থেকে হেফাজত করেন, আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যাত্রী হিসাবে কবুল করেন। পড়েন আমিন। আমি আপনাদেরকে বলেছিলাম আধা ঘন্টা কথা বলবো, আধা ঘন্টার চাইতে 2 মিনিট বেশি হয়েছে। আমি যখন এই কথা বলছিলাম তখন 11টা বাজার 5 মিনিট ছিল, এখন 11টা 27 মিনিট, তার মানে 2 মিনিট বেশি হয়েছে। আর কথা নয়, যা বলেছি এতটুকুন যদি আমল করতে পারি, জীবনে কল্যাণ যিনি দেবেন তিনি কে? আল্লাহ। কথা যত কম হবে আমল তত বেশি হবে, বেশি কথা হলে আমল হয় কম, তার মানে মনে থাকে না যে কি বলা হয়েছে, ঠিক কিনা? এই জন্য অল্প যা বললাম তার উপরে আমরা আমল করে যাব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন। আমার কোনো কথায় যদি ভুল হয়ে যায়, আল্লাহ পাক আপনাদের অন্তর থেকে সমস্ত ভুলগুলো মুছে দিন, সঠিক প্রত্যেকটা কথার উপরে আমাকে এবং আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। পড়ুন আমিন।